আলাইকুম। ডাটাবেজের এই টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে একটি ডাটাবেজ এক্সপোর্ট করতে হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি কলেজ নামে একটি ডাটাবেজ রয়েছে এবং ডাটাবেজে একটি টেবিল রয়েছে স্টুডেন্ট। আমরা স্টুডেন্টের কিছু ভ্যালু দেখতে পাচ্ছি। এখানে রক্ষণ, যার ডিপার্টমেন্ট সিএসসি, সিজিপিএ। আমরা যদি এখানে সার্চ অপশনে ক্লিক করি এবং আমরা এখানে যদি পার্সেন্ট দিয়ে এইচ দিয়ে দিই, দিয়ে গোতে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো অর্থাৎ এইচ দিয়ে শুরু অথবা এইচ মাঝখানে আছে এই টাইপের কোনো নাম যদি থাকে এখানে, সো এই নামগুলো এখানে চলে আসবে। এটাকে বলা হচ্ছে লাইক অপারেটর। আমরা সার্চ করেও ডাটা খুঁজে বের করতে পারি। এবার আমরা আসি এক্সপোর্টে। আমরা যদি এক্সপোর্ট অপশনে ক্লিক করি, সাপোজ আমি কলেজ নামে যে ডেটাবেসটা আছে, আমি এক্সপোর্ট অপশনে ক্লিক করলাম, এক্সপোর্টে চাপ দিলাম। আমি এখানে দেখতে পাবো আমার এখানে কিছু ডাটা এক্সপোর্ট হয়ে গেছে, নেম, আইডি, সিজিপিএ। এবার আমরা আসি কিভাবে একটা ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আমরা এখানে ইউজার নামে একটি বাটন দেখতে পাচ্ছি। আমরা যদি ইউজার অ্যাকাউন্টের এখানে ক্লিক করি, আমাদের এখানে ইউজার অ্যাকাউন্ট কিছু আগে থেকে ম্যানুয়ালি দেওয়া ছিল, সেই ইউজার অ্যাকাউন্টগুলো শো করবে। আমরা যদি নতুন কোনো ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা এখানে অ্যাড ইউজার অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাড ইউজার অ্যাকাউন্ট ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তখন আমরা সেখানে ইউজার এর নেম দিব। এখানে সাপোজ আমি এখানে রোকন নামে একটি ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি। আমরা এখানে দিব লোকাল হোস্ট। যে পাসওয়ার্ডটা আবার রিটাইপ করছি, সেই পাসওয়ার্ডটা আবার এখানে দিতে হবে। 1 2 আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু প্রিভিলেজ দেওয়া আছে। প্রিভিলেজটা কি? প্রিভিলেজ হচ্ছে পারমিশন। আমরা এই যে নতুন যে ইউজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি, এই ইউজার অ্যাকাউন্টকে আমরা কি পারমিশন দিব? আমরা ইউজার অ্যাকাউন্টে কি সিলেক্ট করার পারমিশন দিব, ইনসার্ট করার পারমিশন দিব, ডাটা আপডেট করার পারমিশন দিব, ডিলিট করার পারমিশন দিব? আমরা যদি দিয়ে থাকি তাহলে আমরা এগুলোকে সিলেক্ট করব। আমরা এটাও করতে পারি, আমরা সবগুলো ডাটাকে সিলেক্ট করে দিতে পারি। যেহেতু আমরা চাচ্ছি সকল ডাটাগুলোকে আমরা মানে নর্মাল যে ইউজারগুলোতে যে যত পারমিশন থাকে, আমরা চাচ্ছি যে আমার এই ইউজার অ্যাকাউন্টে সব পারমিশনই থাকবে, তাহলে আমরা এখান থেকে সবগুলো ক্লিক করে দিব। কিন্তু আমরা যদি চাই যে এই ইউজার অ্যাকাউন্টে মানে শুধু সিলেক্ট বা ইনসার্ট বা আপডেট এই 3টা পারমিশন দিব, আর কোনো পারমিশন দিব না, সো আমরা এই 3টা ক্লিক করে বাকিগুলো আনক্লিক করে দিব। সো আমি যেহেতু এখানে চাচ্ছি আমি সকল পারমিশনগুলো দিয়ে দিব, সো আমি সকল পারমিশনগুলো এখানে দিয়ে দিলাম। এরপর আমি যদি গোতে ক্লিক করি, আমি দেখতে পাবো আমার একটা নতুন ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি এখন ইউজার অ্যাকাউন্টে ক্লিক করি, আমি দেখতে পাচ্ছি রোকন নামে একটি নতুন ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। সো আজকের এই ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্তই থাকবে। ধন্যবাদ সবাইকে।